ওভারে ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজের শেষ ম্যাচে প্রথম দিনে চোটে পড়েন ইংলিশ পেসার ক্রিস ওকস। ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধে চোট পান তিনি। এই চোটে ম্যাচ থেকে ছিটকে যান ওক। তবে ম্যাচের শেষ দিনে দলের প্রয়োজনে ঝুঁকি নিয়ে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি। আবারও অ্যাশেজ খেলতে ঝুঁকির পথ বেছে নিতে চান ইংলিশ এই পেসার। বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাউন্ডারি রোপের কাছে ড্রাইভ দেন ওক। বলকে বাউন্ডারি থেকে বাঁচাতে পারলেও নিজে মাঠ ছাড়েন চোট নিয়ে। সেই সময় প্রচন্ড ব্যথায় সোয়েটারকে সিলিং এর মতো বানিয়ে হাত ঝুলিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর বোলিং তো দূরের কথা, ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাটিংও করতে পারেননি তিনি। পরে স্ক্যান রিপোর্টে জানা যায় বাঁ কাঁধের হাড় সরে গেছে, যে কারণে অস্ত্রোপচার করতে হবে তাকে। তবে সেই পথে হাঁটতে চান না ইংলিশ এই পেসার। ঝুঁকি নিয়েই খেলতে যান ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। পার্থে আগামী 21 নভেম্বর শুরু হবে এবারের অ্যাশেজ সিরিজ। ওকস যদি অস্ত্রোপচার করেন তাহলে তাকে 3 থেকে 4 মাসের মতো পুনর্বাসনে থাকতে হবে, যেটা তার অ্যাশেজ খেলা নিয়ে শঙ্কা তৈরি করেছে। তবে অস্ত্রোপচার ছাড়াও পুনর্বাসনের মাধ্যমে সাময়িকভাবে সুস্থ হতে পারেন ও। তবে ঝুঁকি থাকে আবার চোটে ফিরে আসার, সেই ঝুঁকি নিতে চান তিনি। আপাতত কাদের স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছেন ওকস। বিবিসি স্পোর্টসকে তিনি বলেছেন, সুযোগ থাকলে কেবল পুনর্বাসনের মাধ্যমেই সেরে উঠে অস্ট্রেলিয়া সফরে যেতে চান তিনি। রেজান ইসলাম, বিবিসি স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.